আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আমার হটস্পট সার্ভার রুম আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা হলো আমার মাইক্রোটেক সিসিআর। তো এটা দিয়ে আমার এখন বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় 300 প্লাস হটস্পট গ্রাহক সংখ্যা। আর এটা হলো আমার ওএলটিতে আমার এটা হলো ইপনের পোর্টের ওএলটি। দেখতেছেন আমার চারোটা পড়েই কিন্তু কি কানেকশন দেওয়া হয়ে গেছে, আমার লাইন চলতে আছে। আর এই যে এদিকে দেখতেছেন এটা হলো আমার বিডি ফোনের ওয়েলটি। বিডি ফোন একটা আছে বিডি কম, আর এটা হলো বিডি ফোনের ওয়েলটি। অনেক ভালো ওয়েলটি, আমি ইউজ করতেছি, অনেক ভালো। তো অনেকে আছে বিডি কমের ওয়েলটি যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার র্যান্ডম ম্যাক মোডে কিন্তু আপনার কানেক্ট হয় না, ঠিক আছে। কিন্তু বিডি ফোনের ওয়েলটি কিন্তু র্যান্ডম ম্যাক মোডে কানেক্ট হয়। তো আমার এখানে মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ। আর যখন এটা একটু গরম হয়, এগুলির ভিতরে কিন্তু ফ্যান আছে, ভিতরে কিন্তু কুলিং ফ্যান আছে, গরম হলে অটোমেটিকলি চলে। আপনার শব্দটা শুনতে পাচ্ছেন কি না দেখেন, এই যে আমি একটু দেখে এই দেখছেন। আর আমার এখানে অল টাইম আপনার আইপিএস এর কানেকশন থাকে। দেখেন, এটা হলো আমার অল টাইম আইপিএস এর কানেকশন। এই যে আমার আইপিএস, ঠিক আছে। আর যখন আপনার দীর্ঘ টাইম যদি কারেন্ট না থাকে, তখন সেক্ষেত্রে আমি এই যে এখানে দেখছেন দুইটা কন্ট্রোলার লাগানো আছে। এই যে এটা সোলারের লাইন করা আছে, মানে সোলারের লাইনটা এনে আমি ব্যাটারির সাথে কানেকশন দিচ্ছি, ঠিক আছে। আর এই যে এটা দেখতেছেন, এটা হলো আপনার স্টার প্লাজা মেশিন, মানে ফ্রিজের একটা স্টার প্লাজা মেশিন। তো এটার কাজ কি আমি বলি। এটার কাজ হইলো, অনেক সময় আপনার কারেন্টের ভোল্টেজ যখন লো হয়ে যায় তখন কিন্তু ব্যাটারির চার্জ কম হয়, মানে চার্জ হইতে চায় না। তো যার কারণে তখন আমি এটা ইউজ করি, তখন আমি এটা যাতে আপনার বিদ্যুৎটা অ্যাকুরেট থাকে, এই জন্যে আর আপনার এটা ইউজ করা হয়, ঠিক আছে। এখন তো ভোল্টেজ অ্যাকুরেট আছে, এই জন্য আর এটা ইউজ করি নাই আমি। আবার আরেকটা জিনিস আমি আপনাকে বলি, অনেক সময় দেখা গেছে এগুলির ভিতরে ধরলে, যেমন এখানে ধরলে বা এখানে ধরলে অনেক সময় কী করে আর্থিং করে, মানে আপনার আর্থিং করে শর্ট মারে। তো এটার জন্য আপনার কী করবেন, এটার জন্য আপনার পিছনে বডি আর্থিংয়ের ব্যবস্থা আছে। ওয়েলটির মধ্যে বডি আর্থিং আছে, তারপর আপনার মাইক্রোটেকের মধ্যে বডি আর্থিং আছে। তো আপনার বডি আর্থিং দিবেন, দিয়া মাটিতে একটা আর্থিং রড বসাইবেন, বসাইয়া তারপর এইভাবে লাগাই দিবেন। এই দেখেন আমি দেখাইছি, এই দেখেন এভাবে লাগাই দিবেন, আর্থিং রডের মধ্যে পেঁচাই দিবেন এভাবে। তখন আর আপনার এই ইয়েগুলি আর আর্থিং করবে না, আপনার ওয়েলটি বা মাইক্রোটেক এগুলিতে আর আর্থিং করবে না, ঠিক আছে। তো এই ছিল আমার আজকের সার্ভার রুমের কিছু বেসিক ইনফরমেশন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অতিরিক্ত যদি গরম হয় সেক্ষেত্রে আমি এখানে হাই স্পিড ফ্যানের ব্যবস্থা রাখছি। দেখেন এই যে এটা হলো আমার হাই স্পিড ফ্যান। অতিরিক্ত গরম হলে আমি তখন এটা চালাই দিই। দেখছেন, যখন আমার অতিরিক্ত গরম হয় তখন এটা চালাই দিই, অনেক স্পিড। তখন আমি এটা চালাই দিই, এখন চালান লাগে না, এখন আবার তো তেমন একটা গরম পড়ে নাই। তো এই ছিল আমার বেসিক ধারণা। আর কেউ যদি হটস্পট জোন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে হটস্পট জোনের কীভাবে করা যায়, কীভাবে করতে হয়, ওগুলির একটা বেসিক ডাটা দিয়ে দেবো বা ইনফরমেশন দেবো, অথবা আমার মাধ্যমে করতে পারেন। আর আমার এই মাইক্রোটেকটা কিন্তু একটা রেডিয়াস সার্ভারের সাথে কানেক্ট আছে, ঠিক আছে। মাইক্রোটেক হটস্পট যারা করেন তাদের কিন্তু রেডিয়াস সার্ভার সাথে কানেক্ট হইতে হয়। তো আমার এই মাইক্রোটেকটা রেডিয়াস সার্ভার সাথে কিন্তু অলরেডি কানেক্ট আছে। যাই হোক, আপনারা হটস্পট করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন।
ঠিক আছে, এই ছিল আজকের ইনফরমেশন। সবাই ভালো থাকবেন।